সমস্ত গোপীগণের একটু অহংকার হয়েছিল। রাধারানীর সঙ্গে কৃষ্ণ বিহার করছেন, আমাদের সঙ্গে বিহার করছেন, আমরা সমান মনে করেছিলাম। সাম্য অহংকার অনীতিমত্তা নূনং হরিরয়ং রাধিত রাধামিতি ইত প্রাপ্ত স্কন্ধাদিত্যাৎ পররূপম। অতএব এই রমণীর দ্বারা ভগবান হরি, ঈশ্বর হরি সম্যক প্রকারে আরাধিত হয়ে আছেন। নতুবা আমাদেরকে ত্যাগ করে এই রমণীকে নির্জন স্থানে কেন নিয়ে আসবেন? এতেই প্রমাণিত হলো যে আমাদের থেকে ওই রমণী অনেক শ্রেষ্ঠা। ভগবান সুন্দর কামাতুর সকীর্তি প্রখ্যাপক বা ভগবান শ্রী কাম মাহাত্ম ব্রিজ যত্ন অর্ক কীর্তি সুইতি অমর। অতএব ভগ শব্দে অনেক অর্থ করলেন। সুন্দর এবং তিনি ঐশ্বর্যশালী, বীর্যশালী, ঈশ্বর যুষ্মান বঞ্চিতুম সমর্থ, আমাদেরকেও বঞ্চনা করতে সমর্থ। সমস্ত গোপীগণকে ত্যাগ করে একা রাধারানীকে নিয়ে নির্জন স্থানে এসেছেন। যস্মাৎ নৌ সুন্দরীর বিহায়, আমাদের মতো গোপীগণকে সম্যক প্রকারে ত্যাগ করে বিহায় গোবিন্দ গাস্তৈন্দ্রিয়ানি রমণার্থম বিন্দতি বিন্দয়তি। অতএব এই রমণীকে নিয়ে নির্জন স্থানে এসছেন। এটি প্রমাণিত হলো আমাদের থেকে কত কত গুণে শ্রেষ্ঠ এই রমণী। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা, সর্বপূজ্যা। ভগবান কৃষ্ণ যেমন সর্বপূজ্যা, রাধারানীও সর্বপূজ্যা এবং পরম দেবতা, সর্বপালিকা, সকলকে তিনি পালন করেন এবং তিনি জগতের মাতা। অনেকেই বলে রাধারানীকে মা বলা হয় না কেন? বলা হয়, যারা মধুর রসের সাধক, মধুর রসের ভজন করেন, তারা মা বলেন না, তারা কৃষ্ণের প্রেয়সী বলেন, রাধা রানী বলেন। কিন্তু রাধা রানী, কৃষ্ণ যেমন জগৎ পিতা, রাধা রানী তেমনি জগৎ মাতা। এতে কোনো প্রকার সন্দেহ নাই। যেহেতু তিনি মূল মানে যত প্রেয়সী আছেন, একদম রাধারানীর থেকে নিম্নস্তরে যত প্রেয়সী আছেন সকলেই তার অংশ। অতএব তিনি মূল অংশী, অতএব তিনি জগতের মাতা। সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, নিজেই আগে ব্যাখ্যা করেছেন। সর্বলক্ষ্মী গণের দেহ হয় অধিষ্ঠান, কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্জ। সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সরৈশ্বর্যপূর্ণ যে ভগবান, সেই যে 6 প্রকার ঐশ্বর্য, ধৈর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, যশস্বী, এই সর্ববিধ ঐশ্বর্য তিনি অধিষ্ঠাত্রী দেবী রাধারানী। সর্বশক্তি বর্জ, ভগবানের যত শক্তি আছে এই শক্তি সর্বশ্রেষ্ঠ লাভিনী শক্তি। সর্বসৌন্দর্য কান্তি বৈষয়ে যাহাতে, প্রাকৃত অপ্রাকৃত যত সৌন্দর্য আছে, কান্তি আছে, বৈষয়ে যাহাতে, সমস্ত সার, সৌন্দর্যের সার, কান্তির সার এই শ্রীমতী রাধারানী। দেবী শব্দের অর্থ সর্বলক্ষ্মীগণের শোভা হয় যাহা হইতে, যত লক্ষ্মীগণ আছেন তাদের শোভা সৌন্দর্য এই রাধারানী থেকেই হয়। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। যে কৃষ্ণের যত প্রকার বাঞ্ছা, সমস্ত বাঞ্ছা পূরণ করেন শ্রীমতী রাধারানী। কারো কাছে হাত পাততে হয় না। শতকোটি গোপী এলেও যদি রাধারানী না আসেন, রাস হবে না। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। সর্বকান্তি সন্মোহিনী পড়া যে মূল শ্লোকে বলেছেন, সর্বকান্তি শব্দের অর্থ
রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। এর সর্বকান্তি শব্দের মূল অর্থ জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। যত ঠাকুরানী আছেন ভগবানের প্রেয়সী আছেন, তার মধ্যে পরা মানে শ্রেষ্ঠা। রাধা হলেন সর্বশ্রেষ্ঠা। গতকাল বলেছিলেন তৈরব প্রভুর মধ্যে রাধিকা সর্বতধিকা। অতএব চন্দ্রাবলী এবং রাধিকার মধ্যেও রাধারানী শ্রেষ্ঠ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। শক্তি শক্তি মতয়ের অভেদ। অতএব রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। অতএব দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। কৃষ্ণ ঈশ্বর, রাধারানী ঈশ্বরী। অতএব দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নাই। যারা ভেদ করেন, বিচার করেন, কম বেশি মনে করেন, তারা অপরাধের মধ্যে পড়ে যান। ঈশ্বর আর ঈশ্বরী আমাদের দুজনেই উপাস্য। শুধু কৃষ্ণ উপাস্য নয়, রাধারানীও আমাদের উপাস্য তত্ত্ব।